নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগে আমি আপনাদের সাথে নিরামিষ মটরের ঘুগনির রেসিপি শেয়ার করেছিলাম, সেটি কিন্তু আপনাদের সকলেরই অনেক অনেক ভালো লেগেছে। তবে আজ আমি শেয়ার করে নিচ্ছি মাংসের কিমা দিয়ে ঘুগনি। এই ঘুগনি মোটামুটিভাবে আমরা সকলেই কিন্তু খেতে বেশ পছন্দ করি, তবে ঠিক কিভাবে বানিয়ে নিলে এর স্বাদ অনেকাংশেই বেড়ে যায়, চলুন দেখে নেব সেই রেসিপি আজকের পর্বে। ঘুগনিটি বানিয়ে নেওয়ার জন্য 250 গ্রাম মটর আমি 2 থেকে 3 বার জল বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওভারনাইটের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরদিন সকালে মটরটি ফুলে গিয়ে কিন্তু একদম সাইজে ডাবল হয়ে গিয়েছে। এবারে এই মটর থেকে সমস্ত জল ঝরিয়ে নিয়ে একটি প্রেসার কুকারের মধ্যে আমি মটরগুলিকে অ্যাড করে দিচ্ছি। হাতে সময় কম থাকলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টার জন্য মটরগুলিকে কিন্তু ভিজিয়ে রাখতেই হবে। এখানে আমি 150 গ্রাম পরিমাণে খাসির মাংসের কিমা নিয়ে নিয়েছি। যেহেতু খাসির মাংস চর্বিযুক্ত হয়ে থাকে, তাই এটি দিয়ে কিন্তু ঘুগনির স্বাদ বেশ ভালো হয়। এবারে এই মাংসের কিমাটিকে আমি কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সেই সাথেই অ্যাড করছি পরিমাণ মতো জল এবং নুন। তারপর কুকারের ঢাকনা বন্ধ করে কুকারটিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নুন খুব ভালোভাবে এর মধ্যে মিলিয়ে যায়। এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3টি সিটি দিয়ে মটরটিকে সেদ্ধ করে নিচ্ছি। তারপর ফ্লেম বন্ধ করে চুলো থেকে নামিয়ে কুকারটিকে একপাশে রেখে দিচ্ছি এবং কুকারের ঢাকনা নিজে থেকে খুলে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি। এবারে আমি ঘুগনিটিকে তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু এই ঘুগনির স্বাদ খুবই ভালো হয়। তেল ভালোভাবে গরম হয়ে এলে এতে অ্যাড করে দিচ্ছি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়া 3টি মাঝারি আকারের আলু। সেই সাথেই অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন এবং হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নুন হলুদ দিয়ে আলুটিকে হালকা লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন রাজ্য থেকে দেখছেন বা কোন দেশ থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আলুগুলিকে আমার বেশ হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব আলুগুলিকে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল বাঁচা রয়েছে তাতে আমি ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 1 চা চামচ গোটা জিরা এবং 2টি ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি 2টি মাঝারি আকারের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজের রং হালকা সোনালি হয়ে আসা অবধি পেঁয়াজটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটিকে লাল করে ভেজে নেওয়ার একদমই দরকার নেই। পেঁয়াজের রং হালকা সোনালি হয়ে আসা অবধি পেঁয়াজটিকে ভেজে নিতে হবে। মিনিট 4 সময় ধরে পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি আকারের টমেটোর পেস্ট এবং 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন এবং টমেটোর মধ্যে যে জলীয় ভাব রয়েছে এবং সেই সাথেই এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি যতক্ষণ না অবধি পুরোপুরিভাবে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এটিকে রান্না করে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি মিডিয়ামেই রেখেছি। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিশ্রণ থেকে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিনি এবং 2টি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে 1 টেবিল চামচ জল অ্যাড করে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে মশলা যত ভালো করে কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটিকে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর এবং মাংসের কিমা। এখানে আমি মটর সেদ্ধ করা জলটিকে আলাদাভাবে রেখে দিয়েছি। ওই জল দিয়েই কিন্তু আমি ঘুগনিটিকে তৈরি করে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মটরগুলি কিন্তু একদম গোটা গোটাই রয়েছে, অথচ হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু এটি গলে যাচ্ছে। এভাবেই কিন্তু আপনাদের মটরটিকে সেদ্ধ করে নিতে হবে। এবারে এই সেদ্ধ করে নেওয়া মটর এবং মাংসের কিমাটিকে মশলার সাথে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। এই ঘুগনি আপনারা সন্ধ্যার জলখাবারে তো এমনি সার্ভ করতেই পারেন, এছাড়াও রুটি, লুচি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। এটি কিন্তু সমানভাবেই খেতে বেশ ভালো লাগে।
2 মিনিট সময় নিয়ে মটর এবং মাংসের কিমাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটর সেদ্ধ করা জল। আর সেই সাথেই অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে। ঘুগনি রান্নাতে কিন্তু এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই, মটর সেদ্ধ করা জল দিয়েই কিন্তু ঘুগনিটি তৈরি হয়ে যাবে। সবকিছু একবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তবে নুন অ্যাড করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আমরা কিন্তু মটর সেদ্ধ করার সময়ও যথেষ্ট পরিমাণে নুন ব্যবহার করে নিয়েছি। আবারও একবার একটু নাড়াচাড়া করে সবকিছু মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য ঘুগনিটিকে রান্না করে নিচ্ছি। আর এই ফাঁকেই আমি ঘুগনির জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 4টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা ধনে এবং 1 চা চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে মশলার কালার হালকা সোনালী রং হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। আর মিনিট 2 সময় ধরে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন মশলার কালার কিন্তু হালকা সোনালী হয়ে এসেছে। আর ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং মশলাটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। এদিকে 7 থেকে 8 মিনিট ঘুগনিটিকে রান্না করে নেওয়ার পর ঘুগনি কিন্তু আমাদের অলমোস্ট রেডি। ঘুগনির মধ্যে এই সময় আপনারা যে পরিমাণ গ্রেভি দেখতে পাচ্ছেন, এই গ্রেভি কিন্তু নামিয়ে নেওয়ার পর আরও কিছুটা টেনে যাবে। তাই এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে গুঁড়িয়ে নেওয়া ভাজা মশলা। আর এই ভাজা মশলা অ্যাড করলে ঘুগনির স্বাদ যেমন ভালো হয়, তেমনই ঘুগনির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসে। তাই কোনো মতেই কিন্তু এই ভাজা মশলা স্কিপ করলে চলবে না। ব্যাস, এবারে লো ফ্লেমে 1 মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের মাংসের কিমা দিয়ে ঘুগনি বা কিমা ঘুগনি। গ্যাসের ফ্লেম বন্ধ করে এবারে গরম গরম কিমা ঘুগনি সার্ভ করব। তবে এই ঘুগনিকে আরও একটু মুখরোচক করে তোলার জন্য ওপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং আমাদের তৈরি করে নেওয়া ভাজা মশলা। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ঘুগনির রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।